যখন কোনো একটা যুবতীর মেয়ের বিয়ে ঠিক হয়ে যায় তখন বাপ ভাই ঘরে বসে বসে চিন্তা করে লাগবে তো 20 লাখ টাকা। ভাই তখন মনে করে যদি আব্বাকে বলি যে জমিটা বিক্রি করো না, মাত্র একটা জমি, তো আমার বোনটা মনে হয় সারা জীবন আমাকে বলবে তোর জন্য আমার বড় ঘরে বিয়ে হলো না। তোরকে দেখা দেখি বলছে আব্বা দিয়ে দেন গা জমিটা কাউকে। জমি বিক্রি হয়ে গেল, ভাই ইট ভাটার কুলি হয়ে গেল, আব্বাও ইট ভাটার কুলি হয়ে গেল। এরপরে মায়ের কানের নাকের যা ছিল সেগুলো সব চলে গেল। দুটো দুধের গায়ে ছিল এটাও বিক্রি হয়ে গেল। ভিটাটা 5 কাঠা ছিল, 2 কাঠা চলে গিয়ে 3 ভাইয়ের 3 কাঠা থাকলো। 3 ভাই বোনের বিয়ে দিতে গিয়ে তারা আর ঘরে বাস করে না, লক্ষণপুরে থাকে না, হরিশ্চন্দ্রপুরে থাকে না, চেন্নাইয়ে গিয়ে লিভারের কাজে ঢুকে গেল। আব্বা কোথায় যাবে, ঘর ছেড়ে যেতে পারে না, ইট ভাটায় কাজ করতে লাগলো। ছোট্ট একটি বোন ভাই, সেও নতুন জামা ঈদের দিনে পায়নি। ঈদ করতে এসে নতুন জামাই, বেটি এসে 10,000 টাকা দিচ্ছে, মন উঠে না। কিন্তু ওই বিবিটা বাপের দিকে তাকিয়ে দেখছে একটা ছেঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে গেছে। বেটি গিয়ে বলছে আব্বা ঈদের দিনে কি নতুন একটা লুঙ্গি পাওনি? একটু নাটকের মতো মুচকে হেসে বলছে মা এটা তো নতুনই রে, সেই দিন একটু বাঁশে লেগে ছিঁড়ে গেছে, হালাকে ওটা হলো পুরাতন লুঙ্গি। এবার শিক্ষিতা মেয়ে, মাধ্যমিক দিয়েছে, বুঝে নিলাম বাপ আমার গরিব হয়ে গেছে। ভাই দুটি ঈদের দিনও বাড়ি আসে না, আনন্দের সুখটা ঘর থেকে উড়ে চলে গেছে। এরপরে ছোট ভাইটাকে বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে বলছে ভাই তোমার কি ঈদের নতুন জামা নয়? ছোট ভাইটা কেঁদে বলছে আব্বাকে বললাম, তো আব্বা বলল বকরা ঈদে দিব, তোর ভাইয়েরা আসবে তখন। তার মানে সেও পায়নি। গতকালকে কি খেয়েছো? বলে শাক ভাত। তার আগের দিনে বলে ডাল ভাত। তার আগের দিন কি খেয়েছো? ছোট ছেলে গোপন করছে না, পুটপুট করে বলে দিচ্ছে সেদিনও বেগুন আর ভাত। তাহলে কি মাছ মাংস আব্বা কিনেন না? লম্বা করে টেনে বলছে বুবুরে সে তোমার বিয়েতে মাংস খেয়েছি, আব্বা আর কেনে না। যখনই বলেছে মেয়েটা ঠুকরে কেঁদে বলছে আমি কোন ডাকাতকে বিয়ে করেছিলাম, ডাকাতের বাচ্চা ডাকাত আমার বাপ ভাইয়ের সম্পদকে লুটে নিয়েছে। এর জন্যই মেয়েটা শ্বশুর বাড়িতে হাসতে পারে না, স্বামীকে সার্ভিস দেয় না, শ্বশুর শাশুড়িকেও ঠিক মতো ভাত দেয় না। তার মিজাজে ঢুকে গেছে আমার বাপ ছেঁড়া লুঙ্গি পরে ঈদ করবে, আর তোর বাপ মাসে মাসে লুঙ্গি চেঞ্জ করবে, আর আমাকে সপ্তাহে 13টা করে লুঙ্গি ধুয়ে দিতে হবে। এবার ওর মিজাজ গরম। ও ছিল দোকানে, মার্কেটে পিকনিক করেছে, ওখানে বন্ধুদেরকে নিয়ে আনন্দ করেছে। রাত্রি 1:30টায় মুরগা ভাত খেয়ে যখন ঢুকছে, বিবি রাগান্বিত অবস্থায়। বিবি হাসে না কেন? বিবির কাজ হচ্ছে স্বামী দেখলে মুচকিয়ে হাসবে, কিন্তু আমার বিবি হাসে না কেন? যেই গায়ে হাত দিতে এসে খবরদার আমার গায়ে হাত দেবে না। কি হলো রে সখিনা জরিনা, এত রাগ কেন করো? বলে আমার বাপের 22 লক্ষ টাকা তিলে তিলে বুঝিয়ে দাও, আর আমার যৌবনের দরকার নাই, সংসার করার দরকার নাই। আমার বাপের যদি 22 লক্ষ না বুঝিয়ে দাও তাহলে বুঝে নাও আমি মহিলা থানাতে আপিল করে দিব। সারা রাত ঘুম হয় না। বলছে ওই যে ট্রাক্টর কিনেছিলাম, ছেড়ে দে তোর বাপের ট্রাক্টর, খালি ঢোক গিলছে। কি বলবো কি বলবো, এতগুলি টাকা বাপ কোন দিকে ঘর বাড়ি করে উড়িয়ে দিল। জমি জমা কিনে আমি জরিনা খাদিজাকে জবাব দিতে পারছি না। গভীর রাত, সারা রাত খালি মালদার জেলখানার দরজাটা দেখছে, খুলছে, লাগাচ্ছে, আর তো শান্তি নাই। বিবির গায়ে হাত দিতে পারছে না। যখন ফজরের আজান হয়ে গেছে, মুরব্বী হাজি সাহেব নামাজ পড়ে এসে বেটাকে বলছে বেটা নামাজ পড়, এটা লয়, বেটারে ওঠ, দোকান খুলতে হবে। যখনই বলেছে বেটা ওঠ,
কারণ সারা রাত তো ঘুমায়নি। দরজাটা খুলে চোখ কচলাইতে কচলাইতে বলছে শুয়োরের বাচ্চার বুকে লাত মেরে দিব। বাপকে যখনই বলেছে শুয়োরের বাচ্চা, গভীর ভাবে কাঁদতে শুরু করে দিল। বেটা হায়, জীবনেও তো আমাকে এমন বলিসনি, তোকে 24 বছর পড়ালাম, তোকে 24 বছর মানুষ করলাম, তোকে বিয়ে পাস পর্যন্ত পড়ালাম, জীবনেও আমাকে কথা বললি না, শুধু ওই মেয়েটার জন্য তুই বললি। এটা বউ হয়েছে, আজ আমার বেটা হাতছাড়া হয়ে গেল। বউয়ের দোষ দিতে শুরু করলো। কিন্তু বন্ধু রে, এখানে আপনার 1 বিঘা জমি আছে, আমি যদি টাকা দিয়ে জমিটা কিনে নিই, এরপরে যদি আপনি ধান চাষ করতে যান তো লাভ খাবেন, কারণ আপনি টাকার বিনিময়ে জমি বিক্রি করে দিয়েছেন। হে বেটার বাপ, তুমি টাকার বিনিময়ে বেটা বিক্রি করে দিয়েছ, যার বেটি ছিল সে কিনে নিয়েছে, আর তোমার বেটা নাই। ওই বেটার বইয়ের কাছ থেকে যদি তুমি পা দাবা নিতে চাও, কাপড় সাফ করা নিতে চাও, কপালে ঝাঁটা ছাড়া কিছুই জুটবে না, তোমার লাজ জুটবে। এবার লোকটা ডাকছে, মৌলানাকে ডাক, ইমাম সাহেবকে ডাক, বাপের মায়ের কি হক আছে বেটাকে বুঝিয়ে দেবে, কিন্তু বুঝিয়ে কাজ হবে না। সকাল বেলায় 4খানা লুঙ্গি আর 4 কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি হেঁটেছে। দেখছে এখন জেল থেকে বাঁচতে গেলে বউ আর শ্বশুর শাশুড়িকে ঠিক রাখতে হবে। প্রত্যেকটা বাড়িতে পণ নেওয়ার কারণে ছেলেরা বিক্রি হয়ে গেছে, মুরব্বীরা আর শান্তি পেয়েছে না। একবার বলবেন না ঠিক বললাম না ভুল?